হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আজ নিয়ে আসলাম খুবই মজাদার রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন রেসিপি, আর এটি দেখতে অনেকটা সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো। চলুন মূল প্রসেসিংয়ে চলে যাই। প্রথমে আমি এরকম পানি ফুটিয়ে নিয়েছি। এখন আমি এখানে যে লম্বা রেগুলার নুডলসটা পাওয়া যায় সেটা দিয়ে দিয়েছি 1 প্যাকেটের মতো। এটাকে আমি 3-4 মিনিট ফুটিয়ে নিব বা সিদ্ধ করে নেব। এর বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু নুডলসটা পরে ভেঙে যাবে, তখন দেখতেও খেতে ভালো লাগবে না। আমরা অবশ্যই সবাই নুডলস সিদ্ধ করতে পারি বা রান্না করতে পারি। আর দিয়ে দিব 2 চা চামচের মতো রেগুলার রান্নার অয়েল। এটা দিলে নুডলসটা ঝরঝরে হবে। আমি এখন নুডলসটা নামিয়ে নিব এবং ঠান্ডা পানি দিয়ে চালনিতে রেখে ধুয়ে নিব। এখন অন্য একটি প্যানে আমি 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার অয়েল দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব 2টা ডিম। দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব 1 চিমটির মতো কালো গোলমরিচের গুঁড়া। এখন এই ডিমটার ভিতরে কালো গোলমরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে লবণ দিলে দারুণ একটি ফ্লেভার আসে, আর ডিমটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এখন এরকম একটি হাতল দিয়ে ডিমগুলো আমি ভেঙে নেব। এখন দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ কুচি আর বড় সাইজের একটি টমেটো কুচি। আর পছন্দ মতো আমি এখানে রেড কালার ক্যাপসিকাম নিয়েছি, ইয়েলো কালারের ক্যাপসিকাম আর হচ্ছে গ্রিন কালারের। আপনারা চাইলে এটা পছন্দ মতো 1 কালারও দিতে পারেন বা 3 কালারটাই দিতে পারেন। এটা দেখার সৌন্দর্য বা খেতেও অনেক ভালো লাগে। এখন আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিব সয়া সসটা দিয়ে এখন আমি এটাকে আরও 2-1 মিনিট ভালো করে ভেজে নেব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা থাকবে একদম হাই হিটে। এখন যে নুডলসটা আমি ধুয়ে রেখেছিলাম সেই নুডলসটা এখন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে রান্না করব। এই পর্যায়ে যে নুডলসের সাথে মশলাটা থাকে সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি। আপনাদের নুডলসের প্যাকেটে যদি মশলা না থাকে তাহলে যে কোনো নুডলসের মশলা কিন্তু দিতে পারেন। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো চিকেন পাউডারটা। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টের স্টাইলে কিন্তু স্বাদটা পাবেন। ওরা কিন্তু এই মশলাটাই ব্যবহার করে, তাই কিন্তু এটা খেতে অনেক বেশি মজা হয়। এখন পছন্দ মতো দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। এখন উল্টিয়ে পাল্টিয়ে নুডলসটাকে রান্না করে নেব। দেখুন এটা দেখতে অনেকটা ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা লেগে নেই। আর দেখতেও মাশাআল্লাহ অনেক কালারফুল হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর পুরনো বন্ধুদেরকে অবশ্যই জানাই ধন্যবাদ। অবশ্যই আমার পাশে থাকবেন। আর যারা আমার নিত্য নতুন ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তারা আমার পাশে আছেন বলেই আমি এতদূর এগিয়ে এসেছি। আর ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি আরও আগাবো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। দেখুন নুডলসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, বাচ্চারা বড়রা কিন্তু সবাই পছন্দ করবে। এরকম একটি নাস্তা যদি বিকেলে থাকে তাহলে কিন্তু একদম বিকেলটা জমে যাবে। আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।